বাপরে বাপ কি গরম পড়েছে, যেন সেই আগুন মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, এরকম গরম পড়েছে। তো এই সবে আমার ছেলেকে পড়তে দিয়ে এলাম, পড়তে দিয়ে এসে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার ছিল, শেয়ার করব। তো আয় আয় আয়, একটা ভিডিও শেয়ার করা ছিল, মানে কিছু দেখাবো তোমাদেরকে, কিছু কিনবো আর তোমাদেরকে দেখাবো না সেটা তো হতে পারে না। একটা জিনিস কিনেছি, তোমরা জাস্ট একটু সাজেস্ট করবে যে জিনিসটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, না আমার ডিসিশনটা ভুল, ঠিক আছে? আর সব কিছুই শেয়ার করি যা কিনি, শুধু গোল্ডটা বাদ দিয়ে। একবারই খালি গোল্ড শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে আমি ইউটিউব পেমেন্ট পেয়ে একটা কানের দুল করেছিলাম আর এই নোয়াটা করেছিলাম, বাট বাড়ি থেকে আমাকে অনেক বকেছিল, খুব বকেছিল। আসলে কি বলতো, একটু ভয় পায় তো বাড়িতে, ধরো আমরা মেয়েরা প্রায় একাই থাকি আর কর্তামশাই বেশিরভাগটাই বাড়িতে থাকে না, তো সেই জন্য ভয় পায়। তো গোল্ডটা বলেছে শেয়ার করো না, বাদ বাকি মোটামুটি শেয়ার করো, যা কিনবে শেয়ার করো, পারমিশন দেওয়া আছে গোল্ড বাদ দিয়ে। তো আমি কিনেছি হচ্ছে এই দেখো এইটা, এটা তো মানে গ্যাস ওভেন, বাট এটা না স্টিলের। তো আমি তো এতদিন ধরে লোহার দেখে এসেছি, স্টিলের আমি কারোর দেখিনি। তো এই প্রথমবার গ্যাস তো আমি ইউজ করছি স্টিলের, বাট এটা স্টিলের দিয়ে গেল আমাকে, আমাকে বললো যে বৌদি এটা খুব ভালো হবে, লোহার থেকে স্টিলটা বেশি ভালো। তো তোমরাই বলো তো যে স্টিলটা বেশি ভালো না লোহারটা বেশি ভালো? আমি না ঠিক বুঝতে পারছি না, কি গরম হচ্ছে, তোমার সঙ্গে কি কথা বলবো। তো তোমরাই একটু আমাকে বলো যে এটা ঠিক না ভুল, লোহারটা ভালো না স্টিলেরটা ভালো, মুদ্রা কথা এটাই। আর একটা কথা বলি, এটার দাম নিয়েছে হচ্ছে 1900 টাকা। তবে 1900 টাকা দাম নেওয়ার কারণ রয়েছে, এটা মানে মাসে মাসে টাকা দিয়ে আমি কিনেছি, এটা একেবারে টাকা দিইনি, মাসে মাসে। কারণ আমরা দেখো সংসারী লোক, মানে সংসার খরচা থেকে বাঁচিয়ে কিছু কিছু করে বাসনপত্র কিনতেই থাকি। তো কোনোদিন কোনো জায়গা থেকে কিছু ওরকমভাবে কিনি না, বাট বাসনটা আমি এইভাবেই কিনি, প্রত্যেক মাসে কিছু না কিছু কিনি, এরকমভাবেই কিনি। তাও ওর বড় পকেট ছেড়ে, বুঝতে পারছো? তো যাই হোক, এটা কিনেছি, এটা অ্যাকচুয়াল দাম হচ্ছে হয়তো 1400-1500 টাকা হয়তো হবে। কারণ আমার দিদি বললো যে দিদির নাকি একটা আছে, এক্ষুনি ফোন করেছিলাম, ওকে জিজ্ঞাসা করছিলাম, দিদি বলেছে ওর একটা আছে, ওর বোধহয় বললো 1500 টাকা দাম নিয়েছে। তা এখন আরও এত বছর পরে হয়তো 1600-1700 টাকা হোক, তো আমার কাছে 1900 টাকা নিয়েছে, আমার মনে হয় ঠিকই আছে, তাই না? কারণ মাসে মাসে যেহেতু টাকা দেবো, প্রথম আমি 500 টাকা দিলাম, এরপরে 200-100, মানে দাদা এত ভালো, 200-100 যাই দেবো নিয়ে নেবে, মানে কোনো টু শব্দ বলবে না। ইনফ্যাক্ট এমনও হয়েছে 200 টাকা দেওয়ার পরে 3 মাস পরে এসে টাকা নিয়েছে আমার কাছ থেকে, এরকমই করে। তো যাই হোক নিলাম, তোমরা একটু বলো এটা ঠিক হয়েছে কি না, না লোহারটা ভালো না স্টিলেরটা ভালো। যা গরম পড়েছে, দাঁড়াও এটা একটু খুলে দেখাই। ও বাঁধা আছে, এই যে বাঁধা আছে, এইরকম একটা পাইপ দিয়েছে আর এখানে রেগুলেটর রয়েছে। খুলি এটাকে, এর তলাটা এরকম, প্লাস্টিকগুলো থাকবে, এই প্লাস্টিকগুলো আমার মনে হয় গলে যাবে, প্লাস্টিকগুলো থাকবে না। যাক এইটা কিনে নিয়েছি, আমার মনে হয় এবারে আর কোনো অসুবিধা হবে না। আমার বাড়িতে পার্টি যখন হবে, আমার যখন ফেসবুক থেকে একটা অ্যামাউন্ট পাবো, প্রথম এটাতে রান্না করবো আমি, ফেসবুক অ্যামাউন্ট পেয়ে রান্না করে আমি সবাইকে খাওয়াবো, ঠিক আছে? তোমাদেরও অবশ্যই ইনভাইট করবো, তোমরা আসবে কিন্তু, ওকে? কারণ তোমাদের ভালোবাসাতেই আজ আমি এখানে, যেটুকুনি এগোতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো এই যে আর খুললাম না, এবার কর্তামশাই এলে এটাকে জ্বালিয়ে দেখতে বলবো, আমি তো পারবো না জ্বালাতে, কর্তামশাই বাড়িতে আসুক, তারপরে বলবো একটুখানি জ্বালিয়ে দেখো ঠিকঠাক আছে কিনা। আর এটা কেনার কারণ কি বলো তো, এটা কেনার কারণ হলো মানে বাড়িতে ধরো জন্মদিন হলো, ছোটোখাটো জন্মদিন, বেশি বড় করে না, ধরো 30 জনের মতন লোক বললাম, তো সেই ক্ষেত্রে আমি কি করতাম, ওই আমার পাশের বাড়ি কাকিমার কাছে এটা থাকতো, আমি গিয়ে নিয়ে আসতাম। না স্টিলের চুম্বকে লাগছে না, স্টিলের। তো আমি গিয়ে নিয়ে এসে রান্নাবান্না করতাম, বাট এটা নিজের ঘরে হয়ে গেল একটা ভালো, তাই না? জন্মদিন মানে নিজের বাড়ির জন্মদিন হোক, অ্যানিভার্সারি হোক, মানে টুকটাক জিনিসের রান্নাগুলো, বা লোকজন বেশি লোকজন চলে এলো, 15-16 জন লোক বাড়িতে ইনভাইট করলাম, তখন এর মধ্যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমার বড় কড়া কেনা আছে, বড় হাঁড়ি ওনার কাছ থেকেই কেনা, বড় কড়া বড় হাঁড়ি সব এইভাবে আমি একটা একটা করে জিনিস কিনে স্টোর করেছি। তো মাসে মাসে এরকম একটা একটা করে জিনিস ছোটোখাটো
ছোটোগুলো তো মানে সারা মাস ধরেই কিনতে থাকি, বাট বড় বড় জিনিসগুলো মাসে একটা করে কিনে কিনে আমি স্টোর করি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্ট করো স্টিলেরটা না লোহারটা ভালো, ঠিক আছে? তো এটা অবশ্যই আমাকে সাজেস্ট করো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তখনের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার। লাভ ইউ গাইজ, টাটা।